হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরা চলে যাচ্ছিলাম মেলা, তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়ে আমরা যাচ্ছিলাম পাথরচাবড়ি মেলা। তো অনেকেই হয়তো পাথরচাবড়িটা চেনো, আবার অনেকেই হয়তো চেনো। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করো না। আমার বর যখনই ফাঁকা পায় আমাদেরকে ঘুরতে নিয়ে যায়। তো আমরা ঘুরতেও অনেক পছন্দ করি, আমার ছেলেরাও ঘুরতে অনেক পছন্দ করে। তো তারপরে ফাইনালি দেখো আমরা চলে গিয়েছি। আর আমার বাবু দেখো, আমার ছোটো বাবুর জুতোগুলো হাতে পরে নিয়েছে আর তোমাদেরকে হাই করছে। তো আমি ওটা দেখে হাসছিলাম। তারপরে আমরা ছোট্ট করে একটু টিফিন করে নিয়েছিলাম, কারণ বিকেল বেরিয়েছিলাম। আর সামনে যেতে যেতে দেখি একটা মেলা বসেছে। আর সবাই জানো তো, যাদের ছোট বাচ্চা আছে তারা জানবে আশা করি, যে বাচ্চারা মেলা দেখলে যাবার জন্য কতটা কান্নাকাটি করে। তো আমরা বিকেল 4টায় বেরিয়েছিলাম, আর দেখো যেতে যেতে কত সন্ধ্যা হয়ে গিয়েছিলো। তারপরে খিদে লেগে গিয়েছিলো, তো হালকা করে একটু টিফিনও করে নিয়েছিলাম। আর এই যে আমাদের পাথরচাবড়িটা ঢুকেও গিয়েছিলাম। পাথরচাবড়ি ঢুকে রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। এই যে পাথরচাবড়ি ঢুকে সামনে মেলা। অ্যাকচুয়ালি মেলা সারা বছরই থাকে, কিন্তু মেলার সময় আরও দোকান বসে থাকে, ভিড় থাকে। তো এখন তো মেলার সিজন নয়, তো ওই জন্যে মেলা এখন নেই, মানে মেলার মতোই বলতে পারো। আর এই যে আমরা তারপরে ভিতরে একটা পাথরচাবড়িতেই একটা ছোট্ট মতো পার্কের মতো আছে। তো আমার বাবু অনেক বায়না করছিল পার্কে যাব। তো কী করবো, পার্কে তো এটা বলা যাবে না গো। তো একটা দোলনা ছিল, তো আমার বাবু দোলনাতে একটু তুলে নিচ্ছিল, আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। এই যে দেখো কত সুন্দর, বেশ ভালোই লাগছিল, অতটাও খারাপ লাগছিল না। তারপরে বরকে বললাম চলো। তারপরে আমরা গিয়ে দোকানে এই যে মেলাতে কেনাকাটা করছিলাম। তো বর একটা ব্যাগ নিয়ে নিচ্ছিল, কারণ আমাদের একটু ডিসেম্বর মাসে দীঘা যাওয়ার প্ল্যান আছে। তো আজকে